গ্যাস সিলিন্ডারের অভাবে মেনু থেকে বাদ রুটি, কাঠের উনুনে রান্নার উদ্যোগ চিন্তায় আনন্দ নিকেতন সোসাইটি। গ্যাস সিলিন্ডারের তীব্র সংকটের জেরে বিপাকে পড়েছে কাটোয়ার আনন্দ নিকেতন শেল্টার হোম। রান্নার স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হয়, আপাতত মেনু থেকে বাদ দিতে হয়েছে রুটি। পরিস্থিতি সামাল দিতে বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে কাঠের উনুন। রাজ্য সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে কাটোয়ায় পরিচালিত এই শেল্টার হোমে বর্তমানে রয়েছেন 173 জন আবাসিক। পাশাপাশি সংলগ্ন মেন্টাল হেলথ কেয়ার কেন্দ্রে আছেন আরও 20 জন। স্টাফ সহ প্রতিদিন প্রায় 350 মানুষের জন্য 4 বেলা রান্না করতে হয় এখানে। কিন্তু বর্তমানে হাতে রয়েছে মাত্র একটি গ্যাস সিলিন্ডার, ফলে রান্নার কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রতিদিন প্রায় 20 কেজি আটার রুটি তৈরির ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আনন্দ নিকেতন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, রুটির পরিবর্তে অন্য খাবার দিয়ে আপাতত মেনু সামলানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি গ্যাসের অভাব মেটাতে বিকল্প হিসেবে কাঠের উনুন তৈরির কাজ শুরু হয়েছে। এই সমস্যার কথা জানিয়ে এবং পরিস্থিতি বিবেচনা করে মেনুতে সাময়িক পরিবর্তনের অনুমতি চেয়ে রাজ্য সরকারের কাছে চিঠিও পাঠানো হচ্ছে সোসাইটির পক্ষ থেকে। কর্তৃপক্ষের আশঙ্কা, দ্রুত গ্যাসের যোগান স্বাভাবিক না হলে এত সংখ্যক আবাসিকের জন্য নিয়মিত রান্না করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই দ্রুত সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে আনন্দ নিকেতন। আমাদের গ্যাসের সমস্যা হলে স্বাভাবিকভাবেই রান্না বান্না, চা, রুটি এই সমস্তগুলোর মূল সমস্যা তৈরি হয়। তো আমরা এই টিভির খবর দেখে গতকাল থেকে রুটি করাটা বন্ধ করে দিয়েছি। চাটাকেও আমরা মোটামুটি কাঠের জালে করবার প্রচেষ্টা শুরু করে দিয়েছি। আমাদের মূল সমস্যা হচ্ছে কাঠের জালে সবাই তো কাজ করতে অভ্যস্ত নন, তাদেরকে ডেকে ওরিয়েন্টেশন করে একটা অভ্যাস তৈরি করে নিতে হচ্ছে। আমরা নতুন উনুন তৈরি করেছি, আমরা কাঠ আমাদের যা আছে স্টোরে তার থেকেও আমরা কাঠের অর্ডার করেছি। এইভাবে জিনিসটাকে, ওরা তো গোলা বন্দুক নিয়ে যুদ্ধ করছে আর আমাদের তো গ্যাস কাঠ নিয়ে যুদ্ধ করতে হবে। মানুষগুলোকে তো খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে। কতজনের আনুমানিক রান্না? আমাদের 350 জনের একবেলা রান্না হয়, দুবেলা মিলে 700 জনের। এবার 700 জনের জায়গায় আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে খাবারের মানে পুষ্টিগুণটা যাতে ঠিক থাকে এবং মাছ, ডিম, মাংস যেমন থাকে সেটা রাখতে হবে, কারণ ডায়েট চার্ট অনুযায়ী সেটা রাখা জরুরি। এর বাইরে আমাদের পদ যেগুলো বাড়তি পদ হতো সেই পদগুলোকে আস্তে আস্তে ছাঁটাই করতে হবে। আর যদি কাঠের যোগান অনুযায়ী অন্য উনুন দিয়ে সেগুলো করে নেওয়া যায় তাহলে সেগুলো দেওয়া যাবে। এইটাই একটা সাময়িক ব্যবস্থা আমরা নিয়েছি। রাজ্য সরকারকে আমরা জানিয়েছি পুরো বিষয়টা। রাজ্য সরকার সমস্তটা জানেন, তারা ওয়াকিবহাল। এবং এখানে সত্যি কথা বলতে গেলে রাজ্য সরকারের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত নীতির জন্যে হঠাৎ করে এসমা জারি করে দিয়ে গ্যাসের এই সংকটটা তৈরি হলো, নাহলে এটা আমার মনে হয় না তৈরি হতো। এখন এই মুহূর্তে একটু সমস্যা হচ্ছে বলে মনে করছেন? এই মুহূর্তে সমস্যা তো চরম সমস্যা হচ্ছে এবং এই চরম সমস্যা রাজ্য সরকারের সহায়তাতেই আমাদেরকে উতরে যেতে হবে। আমি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কাঠ, ইন্ডাকশান দিয়ে চা, এবং আমাদের বেকারি আছে, বেকারির থেকে পাউরুটি, বিস্কুট এগুলো এইভাবে করে, তবু গ্যাসের আশা ছাড়লে হবে না, কারণ গ্যাস তো আমাদেরকে উদ্ধার করে আনতেই হবে যেভাবে হোক। এক প্রকার কি সেই আগেকার দিনের মতো উনুন এবং কাঠের উপরেই নির্ভরশীল হয়ে? উনুন কাঠের উপরে নির্ভরশীল হতে হবে, প্লাস প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে গ্যাস কী করে আনা যায় তার ব্যবস্থা করতে হবে। কী নাম আপনার? আমার নাম সুব্রত সিনহা। আপনি? আমি সোসাইটি ফর মেন্টাল হেলথ কেয়ার আনন্দ নিকেতনের বর্তমানে সম্পাদক, এবং এটার ঠিকানা হচ্ছে খাজুরডিহি, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।